লাস্ট ক্লাসে যে ফর্মুলাগুলো দেখানো ছিল, সাইন টু থিটার যে ফর্মুলা বা কস টু থিটা, টেন টু থিটা, ফর্মুলাগুলো কি ছিল? সার্বজনীন। আর এটা হচ্ছে কি সাইনের মতো, নিচে কি হবে? মাইনাস হবে। দেখো এখানে 22 নম্বরে তোমাদেরকে দেওয়া আছে কি কি টেন থিটা দেওয়া আছে, সেটা কি 1/3। আর একটা দেওয়া আছে হলো টেন কি 5, সেটা হচ্ছে 1/7। দেখাইতে বলছে কি সাইন 4 থিটা ইকুয়াল টু হচ্ছে কস কি 2 পাই। সাইন 4 থিটা, অ্যাঙ্গেল হচ্ছে 4 থিটা, আনতে হবে থিটা, কি করতে হবে? অর্ধেক করতে হবে। কিভাবে অর্ধেক করবো? প্রথমে এটা করতে পারি, এই যে এটা করতে পারি, তাহলে টেন টু থিটা হবে, আবার টেন টু থিটার মান বের করতে হবে, তাই না? এটা একটা প্রসেস। তাই প্রথমে যদি আমরা এই কাজটা করি সহজ হবে। দেখো এটাকে টু সাইন টু থিটা কস টু থিটা এটা লেখা যায়, কারণ সাইন এ থিটার প্রথমে যে ফর্মুলা ছিল সেটা কি টু সাইন টু কস এ থিটা বাই টু। এভাবে করলে সহজ হবে। সহজ হবে কেন? এই সাইন টু থিটার ফর্মুলা কি আছে? ওয়ান প্লাস টেন স্কয়ার। তারপরে এখানে এখন তো জাস্ট মান বসাই দিবেন। তাহলে উপরে কত আসতেছে? 4 টেন থিটা ইন্টু ওয়ান মাইনাস কি টেন স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা কি হোল স্কোয়ার। এখন মান বসাও, টেন থিটার মান বসাও। সেকেন্ডের নিচে এই ফর্মুলা সাইন, আমরা যে পড়ে আসছিলাম সাইন টু থিটার ফর্মুলা ছিল কি ছিল? টু সাইন থিটা ইন্টু কি কস থিটা। এই যে এই ফর্মুলা, সাইন কসের ফর্মুলা। টু সাইন তাহলে কি হবে? ফোর তো অর্ধেক হয়ে যায়, অর্ধেক গেলে টু থিটা আর কস টু থিটা। তোমাদের এই সপ্তাহে পরীক্ষা দেওয়া হচ্ছে কোনো? নেক্সট উইকে 7.4 আর 7.5 থাকবে। নেক্সট উইকে, নেক্সট উইকে বোধ হ্যাঁ নেক্সট উইকে, এই বুধবার না, পরের বুধবার 7.4 আর 7.5। তাহলে 4 × 1/3, 1 - কি হবে? স্কোয়ার করলে 1/9, 1 + 1/9 কি হোল স্কোয়ার।
4/3 ইন্টু হচ্ছে 8/9, নিচে হচ্ছে এখানে 10/9 কি হোল স্কয়ার। তো উপরে হবে কত? 32 ডিভাইড বাই কি 27, আর নিচে হচ্ছে 100 ডিভাইড বাই কি 81। 32 ডিভাইড বাই 27 ইন্টু 81 ডিভাইড বাই 100। বাকি দায়িত্ব ক্যালকুলেটর হাত দিয়ে দেন। 24/25। রাইট হ্যান্ড সাইডটা তো পারবেন মনে হয়, রাইট হ্যান্ড সাইডটা সহজ আছে। করো সবাই, রাইট হ্যান্ড সাইডটা করো। এই যে এখানে কস দিয়ে আলফা আর বিটার মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, দিয়ে ওরা প্রমাণ করতে বলছে আলফা এবং কি বিটার সম্পর্ক, তবে কি দিয়ে? টেন দিয়ে। কস থেকে টেনে আনতে হবে। তাহলে কস থেকে টেনে আনবো কেন? দেখেন, এবং অ্যাঙ্গেলের দিক দিয়েও খেয়াল করেন, দেখেন এই যে ফর্মুলাগুলোর বৈশিষ্ট্য কি, টেনে আসবে পাশাপাশি অ্যাঙ্গেল গুলো কি হয়ে যাবে, অর্ধেক হবে, হাফ হবে। তো এখানে টু আলফা টু বিটা আছে, আবার টেনও আছে, তার মানে কি টেনের সূত্রই করতে হবে না? তাহলে কস টু আলফা সূত্র কি হবে? টেন স্কোয়ার আলফা ডিভাইড বাই 1 প্লাস টেন স্কোয়ার আলফা। 3 ইন্টু 1 মাইনাস টেন স্কোয়ার বিটা ডিভাইড বাই 1 প্লাস টেন স্কোয়ার বিটা, মাইনাস হচ্ছে 1 cos টু বিটা। লসাগু করতে পারি, লসাগু না করে আর কি করতে পারি? হরে, হ্যাঁ হরগুলো লসাগু দিয়ে গুণ করতে পারি, তো হর তো সেম আছে। 1 প্লাস টেন স্কোয়ার দিয়ে গুণ, বিটা দিয়ে গুণ করলে কাটাকাটি যাবে, এখানে 3 মাইনাস কি 3 টেন স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস কি টেন স্কোয়ার বিটা। এখানে হবে কি 3 প্লাস হচ্ছে 3 টেন স্কোয়ার বিটা আর মাইনাস 1 প্লাস কি টেন স্কোয়ার বিটা, ঠিক আছে। 3 থেকে 1 গেলে 2, মাইনাস 3 মাইনাস 1 কত, মাইনাস 3, 4 টেন স্কোয়ার মিটার, নিচে 4 প্লাস হচ্ছে 4 কি 4 না 2
প্লাস হচ্ছে 4 10 স্কোয়ার মিটার। কাটাকাটি করা যায়, কাটাকাটি করে একটু ছোট করা যায়, তাই না? 2 কমন নিয়ে কাটাকাটি করলে হবে কত? এখন উভয় পক্ষে পাশে যে শেয়ার আছে ওগুলো দেখতেছেন, কি করা উচিত এখন? আর না, সহজ চিন্তা করেন তাহলে হবে। এই যে এ মাইনাস বি এ প্লাস বি, হ্যাঁ, না এটা করবেন কেন? যে যোজন বিয়োজন আকার আছে না, যোজন বিয়োজন আকার থাকলে আবার যোজন বিয়োজন করতে হয়, তাহলে ছোট হয়ে আসে। আর আপনি আর গুণ করলেও কিন্তু হবে, মানে একটু বড় হবে আর কি। আর গুণ করে করতে পারেন, যোজন বিয়োজন না করে করা যায়। যোজন বিয়োজন করলে দেখবেন যে আকার আকৃতি ছোট হয়ে আসে। তোমাদের কারো কাছে ফোন আছে? এমবি আছে? গ্রুপে আছো? তাহলে আছে, দেখো দেখো গ্রুপে যাও। একটা ফাইল আমি আজকে কপি করতে ভুলে গেছি, তো গ্রুপে দিয়ে রাখছি, এই যে এখন দিয়ে রাখছি, একটু বসে দিলাম। ওখান থেকে হচ্ছে বা একটু পরে আর কি, 7.6 যখন শুরু হবে, 7.45 চলতেছে, তো ওখান থেকে কোশ্চেন গুলো আমাকে একটু বলি। আর পরে দিয়ে রাখছি গ্রুপে, পরে ক্লাসে আসলে হ্যান্ড কপি পেয়ে যাবে। বাকিটা ক্যালকুলেশন করো, পারবে না? করো তাহলে, হ্যাঁ। উপরে হচ্ছে উপরেরটা প্লাস হচ্ছে কি নিচেরটা, আর নিচে হচ্ছে উপরেরটা মাইনাস হচ্ছে কি নিচেরটা। তাহলে উপরে 2 থাকবে, নিচে কি মাইনাস কি, এখানে থাকবে হচ্ছে হলো 2 ডিভাইড বাই হচ্ছে কি মাইনাস, তারপরে হচ্ছে 4 10 স্কোয়ার মিটার। 2 2 কাটা যায়, মাইনাস মাইনাস বাদ যায়, 1/10 স্কোয়ার আলফা, আর এখানে থাকবে কি 1/2 10 স্কোয়ার মিটার।
তাহলে টেন স্কোয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে 2 10 স্কোয়ার কি বিটা, 10 আলফা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস √2 কি 10 বিটা। দেখো প্রমাণে এটাও আসতে পারে পরীক্ষায়, কিন্তু এটা প্রমাণ দেয় না, প্লাস দিছে তাই না? প্লাস দিছে কেন বলো তো? এই কিছু বসো, 3 নম্বরে বসে যাও, ফাঁকা রাখো। দেখতে অসুবিধা হয়? অসুবিধা হয় না, বেশি দূরে না, মাঝখানে দেখবে একদম, দেখো কোনো ইয়ে নাই, বাধা নাই, ভালো করে দেখতে পারবা। এখন দেখে ফার্স্ট বেঞ্চে একজন বসে পড়বা এক কোনায়, আর প্রত্যেক বেঞ্চে 2 জন, কারণ তোমাদের বেঁচে তো আর ঢুকবে না কেউ, তোমরা এই 7 8 জন আছে, আরামসে বসতে পারবা। কেন বলো তো প্লাস মাইনাস দিব না কেন? বলো, প্লাস মাইনাস পরীক্ষা আসতে পারে, কিন্তু এখানে প্লাস মাইনাস দিব না কেন? রাইট, এই যে এখানে প্রশ্ন বলা আছে কি হ্যাঁ, তারপর লাইনে কি লিখবো? তাহলে ধনাত্মক হলে দুইটাতে প্লাস হবে তাই না? যেহেতু কি আলফা বিটা ধনাত্মক, আবার কি কোণ? সূক্ষ্ম কোণ, ধনাত্মক সূক্ষ্ম কোণ, এই জন্য শুধু প্লাস হবে। বাট কোনো শর্ত না দিয়ে পরীক্ষায় কিন্তু প্লাস মাইনাস দিয়ে প্রমাণ আসতে পারে। সোহেলে মাঝকে একটু লেখো, তবে যতটুকু লিখছো এর অর্ধেক আবার ফাঁকা রাখো, কারণ ওর উপরে আরো অর্ধেক আছে, তুমি বাকি অর্ধেক লিখতে পারছো। রাস্তায় অনেক জ্যাম নাকি? রেল লাইন মানে ট্রেন আটকাইছে নাকি রেলম্যান আটকাইছে কোনটা? ট্রেন আটকাইছে। ও, না, তাহলে তো কোনো কারণ ছিল। অনেক সময় ট্রেন এসে একদম রেল লাইনে দাঁড়ায় থাকে, স্টপ হয়ে থাকে। ঢাকা শহরে জ্যাম হওয়ার হচ্ছে প্রধান কারণ হচ্ছে যে এটা জানো, আমরা আসলে নিজেরা অনেক বোকা। আমাদের বুয়েটের এক স্যার বলছে যে এই যে কমলাপুর স্টেশন, এখান থেকে ট্রেন যায়, অনেক ট্রেন যায় কি লক্ষ্মীপুর নোয়াখালী এদিকে যায় না, ফেনী যায় না, তো এদেরকে কেন এখানে ঢাকার ভিতরে ঢুকে আবার ঘুরে আসতে হবে বলেন? লজিক কি? আগে কিন্তু এদিক দিয়ে একটা লাইন ছিল, যাত্রাবাড়ির এদিকে এইদিকে একটা লাইন ছিল, ওই দিক দিয়ে চলে যেত। শেষ, ঝামেলা শেষ। যারা উত্তরাঞ্চল ওদের জন্য এখানে একটা স্টেশন হবে, ঢাকার এই মাথায় মাথায় ওরা এদিকে চলে যাবে, আর যাবে, ঠিক না? আর কিছু ট্রেন থাকবে যে এদিকে আসবে এদিকে যাবে, শুধু ইন্টার সিটি। ঢাকা শহরে জ্যাম গুলা হওয়ার কিন্তু মেইন কারণ কিন্তু রেল লাইনও কিন্তু এটা বিশাল একটা কারণ। আপনি দেখেন একটা ট্রেন যখন হচ্ছে কমলাপুর থেকে ছাড়ে, রেল গেটে জ্যাম, তারপরে এখান থেকে যখন আসতে তখন কিন্তু হচ্ছে আপনার ওই যে মালিবাগ রেল গেট ওখানে, এরপর হচ্ছে হলো কি মগবাজার, এরপর হচ্ছে এফডিসি, এরপর হচ্ছে হলো কি ফার্ম গেট, এইভাবে মানে একটা ট্রেন কতগুলো জ্যাম তৈরি করতেছে। আর ট্রেনে এমন না, মনে করেন আপনি বাস করে একটা ফোন দিলে আপনি চলে গেলেন, কি হচ্ছে 5 মিনিট ধরে গেটে আটকে রাখতেছে যাওয়ার পর, কথা যায় তাই না? তো এটা হচ্ছে হলো কিছু লোকের পকেট ভরানোর জন্য এই যে এই কাজগুলো হচ্ছে হয়ে গেছিল কিছু লোক। এই যে মনে করেন প্রথমে যখন ইয়ে করছিল, যে প্রথমে বাংলাদেশে কি করছিল, যে যমুনার সাথে করছিল না, করার পরে ওরা তো মানে অনেক হাইলি একটা স্ট্রাকচার করছে, করার পরে অল্প কিছুদিন পরে দেখা গেছে এখানে ক্র্যাক দেখা দিচ্ছে ব্রিজের মধ্যে, যেটা মানে অকল্পনীয় হওয়ার কথা না, মানে 100 200 বছরে কিছু হওয়ার কথা না, সেখানে অল্প কিছুদিন পর হয়ে গেছে। কেন? পরে গবেষণা করে দেখছে না, এই যে মনে করো যে টোল দিতে হয় না, ট্রাক গুলো যায় টোল দেয়, তো এরা কি করে, মনে করো যে এখানে টোল দিই, তো এর আগ দিয়ে কি করে, 2টা ট্রাক আছে, কয়টা আইসা এই ট্রাকের গুলা সবগুলো একটা তুলে, 2 ট্রাকের মাল একটা তুলে, তুইলে তারপর হচ্ছে যায়, যাতে করে একটা ট্রাকের টোল দেওয়া লাগে। মানে সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে কোটি কোটি টাকার মনে করো ব্রিজের অবস্থা খারাপ করে ফেলছে। কারণ এখানে সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে, যে তোমার যদি লোড যদি ডাবল হয়, তাহলে এটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার হচ্ছে হলো যে 4, মানে সরি x টু দ্য পাওয়ার 4 আকারে হচ্ছে হলো ড্যামেজিং ফ্যাক্টর কাজ করে। মানে তোমার যদি লোড যদি ডাবল হয়, তাহলে ওই জিনিসটা ভাঙার সম্ভাবনা 16 গুণ বাড়বে, 2 টু দ্য পাওয়ার 4। তো এখন তোমরা তো একটা ট্রাকেরও তোমার মনে হয় যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, দিয়ে এতগুলো লোড দিয়ে ব্রিজটা ডিজাইন করা, সেই জায়গায় এক ট্রাকে যদি তুমি যদি ম্যাক্সিমাম মনে করো যে ট্রাক ধরলে যে মনে করো 10 টন নিবে, কত টন? 10 টন। তো ওরা হয়তো ডিজাইন করে 12 টনের জন্য, 13 টনের জন্য, তুমি যদি 20 টন দিয়ে দাও তাহলে কি হবে? ক্র্যাক তো হবেই। তো অল্প কিছু টাকা বাঁচানোর জন্য দেখা গেছে এই সমস্যাগুলো আমরা করতেছি, অশিক্ষিত মূর্খ জাতি আমরা।
ওই যে লেখা এই চ্যাপ্টারের লাস্ট ওয়ান 24 নাম্বার 7.456 আছে বাকি 7.6 আর 7.7 ত্রিকোণমিতি শেষ হওয়া মানে তোমাদের হচ্ছে হলো যে একটা ভালো জিনিস শেষ হলো, কারণ এটা পরে অনেক কাজে লাগে, বিভিন্ন দিকে কাজে লাগে। কি দেওয়া আছে? ফাইভ সাহিত্য মনে হয় যে ইয়েটা সাহিত্য। আচ্ছা এখানে দেখা হচ্ছে আছে মাঝখানে সমান সমান হবে আর কি, সমান সমানটা আসে নাই দেখাইতে বলছে, মাঝখানে ইকুয়াল সাইন। তো দেখো যে প্রমাণটা আনতে হবে সেখানে এখানে দেওয়া আছে cos আর প্রমাণে দেওয়া আছে কি tan, এবং অ্যাঙ্গেলের কি অবস্থা, অ্যাঙ্গেল কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, তার মানে আমাদেরকে এই যে cos থিটার ফর্মুলা করতে হবে। কি হবে এখানে? চেষ্টা করবেন, চেষ্টা করেন, দেখেন তারা এটা আপনাদের পারা উচিত, চেষ্টা করলে
শেষ। ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ আছে, তাই না? তাহলে আমরা হরের কি লসাগু দিয়ে গুণ করলে কত হবে? এটা কাটাকাটি যাবে, এখানে হবে a মাইনাস a কি tan স্কয়ার 5/2 মাইনাস b মাইনাস হচ্ছে b কি tan স্কয়ার 5/2 a প্লাস হচ্ছে a tan স্কয়ার 5/2 মাইনাস b প্লাস b tan স্কয়ার 5/2। এই যে 1 প্লাস tan স্কয়ার 5/2 দিয়ে হরলবকে গুণ করছি, ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ আছে। দেখো তাহলে এই যে এখানে তো এটা কাটাকাটি যাবে, এটা হবে a মাইনাস a tan স্কয়ার 5/2 আর এখানে b দিয়ে এটা গুণ হবে, গুণ করলে কি মাইনাস b ইন্টু tan স্কয়ার 5/2। নিচেও সেম, এটার সাথে a গুণ করলে a প্লাস কি a tan স্কয়ার 5/2 মাইনাস b মাইনাস মাইনাস প্লাস b tan স্কয়ার 5/2। তাহলে এখানে তো আর যোগ বিয়োগ করা যাবে না, যেহেতু সংখ্যা নাই, তাহলে আমরা দুজন বিজন করে ফেলতে পারি, এটা একটা অপশন। উপরে হচ্ছে উপরেরটা প্লাস কি নিচেরটা, আর নিচে হচ্ছে উপরেরটা মাইনাস হচ্ছে কি নিচেরটা। এখন তাহলে বলো এখানে বাম পাশে উপরে থাকবে কি -2 tan স্কয়ার θ/2। এখানে a আর a কত হবে +2a। b এর কি অবস্থা, b মাইনাস হচ্ছে 2b, tan স্কয়ার 5/2 a বাদ যাবে, b ও কি বাদ যাবে। নিচে নিচে হচ্ছে এ বাকিগুলো মানে উল্টাগুলা, a বাদ যাবে, b ও কি বাদ যাবে। a কয়টা, দুইটা, -2a tan স্কয়ার 5/2 b ও কয়টা, দুইটা, -2b tan স্কয়ার 5/2। 2 2 কাটা, মাইনাসটাও এখানে এই যে কমন নিয়ে গেলে মাইনাস বাদ যাবে, এখানেও 2 কমন দিয়ে কাটাকাটি করলে মাইনাস বি, আর নিচে থাকবে কি এ। তাহলে আমরা আড়াআড়ি গুণ করতে পারি, আড়াআড়ি গুণ করলে কি হবে a মাইনাস বি ইন্টু হচ্ছে tan স্কয়ার বি θ/2, আর এখানে ওসব tan স্কয়ার 5/2 কমন যায়, কমন দিলে কি হবে a প্লাস বি, সবটা আমরা আগে লিখব 5/2। এখন ওরা কিভাবে রাখতে বলছে, ওরা যেটা রাখছে যে tan θ/2 রাখছে, তার নিচে কি রাখছে, তার নিচে a প্লাস বি, যে a প্লাস বি ভাবে নিয়ে আসলাম, tan স্কয়ার 5/2 তার নিচে হচ্ছে কি
এ মাইনাস। এখন কি করতে হবে? হ্যাঁ, উভয়পক্ষে কি করতে হবে? বর্গমূল করতে হবে। সাইড নোট নরমালি তেমনটা ইউজ করা হয় না, শুধু যোজন বিয়োজন সাইড নোট দেওয়া উচিত, যোজন বিয়োজন করে। তাহলে উভয়পক্ষে বর্গমূল করলে tan θ/2 নিচে হবে রুট ওভার a প্লাস b, আর এ পাশে হচ্ছে কি tan π/2 ডিভাইড হচ্ছে রুট ওভার a মাইনাস। শেষ, ক্লাস শেষ না? 7.45 শেষ।